আরসিসি টি বিমের প্রবলেম করব এখন। আমাদের গিভেন দেওয়া আছে হচ্ছে BW 10, D18, MN মোমেন্ট 5000, FY 60,000, FC প্রাইম 4000, HF 5। আর স্পেন লেন্থ এটা আমাদের দেওয়া আছে 20 ফিট। এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে যাব, সবগুলো যেহেতু ইঞ্চিতে আছে। এখানে আমাদের এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। এইটা মূলত এইখানে আমাদের একটু চেঞ্জ হতে পারে। যেমন আমাদের ফার্স্ট টাইমই বের করতে হবে বিএফটা বের করতে হবে। বিএফ বের করার জন্য আমাদের লেখা থাকবে সিম্পলি সাপোর্টের জন্য 3টা সূত্র লেখা থাকবে। তারপর আরও কিছু আছে, নিয়ম আছে। ওইখানে পিছনে স্যার এগুলা দিয়ে দিবে যে এইখানে আমাদের প্রশ্নের মধ্যে কি লেখা আছে। যেহেতু এটা সাপোর্টেড বিম, এইটার জন্য বিএফ এর 3টা সূত্র আছে ওইখানে। এই 3টা সূত্র আমরা লিখবো। যেমন এই সাপোর্টেড বিমের জন্য বিএফ এর প্রথম সূত্রটা হচ্ছে 16 HF প্লাস BW। এখানে 16 HF হচ্ছে কত, এখানে 5 প্লাস BW হচ্ছে কত, এখানে 10 বসাইলাম। এটা নির্ণয় করলাম ফার্স্টে। তারপর আরেকটা হচ্ছে কি স্পেন লেন্থ বাই হচ্ছে 4। স্পেন লেন্থ এখানে কত আছে 20 ইন্টু 12 বাই হচ্ছে 4, আমাদের হচ্ছে 60। আর এইটা বিএফ এই যে এখানে এটা দেওয়াই আছে কোশ্চেনে 47 হবে। তারপর ফার্স্ট টাইমে আমাদের বের করতে হবে এর ভ্যালুটা। এখন এর সূত্রটা হচ্ছে AS FY 0.85 FC প্রাইম BF। এখন এই 3টা যে বের করলাম, এই 3টার মধ্যে সবচেয়ে ছোটো কি এইটা, এই সূত্রটাই ইউজ করবো এখানে। সো এখানে এস হচ্ছে আমাদের যদি 4 বারের 9 নম্বর দেওয়া থাকে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 4 হবে, কারণ 9 বারের জন্য 1 এরিয়া, তাহলে 4 বারের জন্য হচ্ছে 4 হবে। আর যদি এরিয়া মাঝে মাঝে নাও দেওয়া থাকতে পারে, তখন এরিয়া নির্ণয় করতে হবে কীভাবে সেটা করে দেখাচ্ছি। সো এখানে FY হচ্ছে 60.85, FC প্রাইম হচ্ছে 4 মানে 4000, ওইটাকে আমরা KSI নিয়ে গেছি। আর এই যে এখানে আমাদের 47 যেটা ছোটো ছিল ইউজ করছে। এখন এইটা আমাদের 1.5 বের হয়েছে। সো এই ক্ষেত্রে একটা কথা যে এই এর ভ্যালুটা এই সেফ কত ছিল 5, এর ভ্যালু কত 1.5, তাহলে কি এই সেফ বড় না? যদি এই সেফ বড় হয় সেক্ষেত্রে শুধু আমরা একটা মুভমেন্ট বের করব, মানে MN হচ্ছে কি AS FY D মাইনাস A/2। সূত্রগুলো সব পিছনে দেয়াই থাকবে। তারপরে এখানে কি এখানে এই যে 4 ইউজ করব। আর এটা কত 60। তারপরে ডির মান 18 মাইনাস এই যে এর মান এখানে পাইলাম কত 1.5/2 এখানে। সো এইটুকু হবে আমাদের যদি এর মানটা কি হয় HF এর থেকে ছোটো হয়। কিন্তু আরেকটা নিয়ম, এখানে এসটা যদি হঠাৎ করে দেওয়া না থাকে তখন কি হবে, তখন আমাদের ফার্স্ট টাইমে এইটা ইউজ করবো, এই সূত্র, মানে MU সমান AS FY D মাইনাস HF/2। এখানে MU এর ভ্যালু যে এখানে দেওয়া আছে 5000, তারপরে 0.9 এইটার ভ্যালু, AS তো নাই, আর FY আর FY ভ্যালু হচ্ছে 60, 18 মাইনাস 5/2, এইটা আমাদের 5 নিয়ে এস এর ভ্যালু 5.97 বের হয়েছে। সো ওইটা আবার এখানে এতে বসাবো, এতে AS FY, তাহলে এখানে এসটা পাইলাম, আর বাকি সব সেমই আছে। মানে এই মেটটাই কিন্তু এখানে দেওয়া আছে এই যে 4, কিন্তু এখানে দেওয়া থাকবে না যখন, তখন এইটা করতে হবে। সো তখন আমাদের 2.2, তাহলে এইখানেও দেখা গেছে কি 5 থেকে 2.24, এইটা কি ছোটো না? সো এই ক্ষেত্রে আমাদের একটাই হবে MN নির্ণয় করতে হবে, মানে যদি ছোটো হয় শুধু MN1 একটা নির্ণয় করবে। সো এখানে প্রত্যেকটা ভ্যালু আমরা জানি, বসাইলে আমাদের এখানে হয়ে গেল। কিন্তু যদি হঠাৎ করে বড় হয় এই সেফের তুলনায়, মনে করি তো আছে 5, এখানে আমাদের 6 হলো, সেই ক্ষেত্রে আমাদের M1 M2 দুইটাই নির্ণয় করতে হবে। এর জন্য সর্বপ্রথম ASF নির্ণয় করতে, ASF এর সূত্রটা এটাও দেওয়া থাকবে, জাস্ট প্রত্যেকটা ভ্যালু এখানে আমরা বসাই দিব। এই যে BW BF এই যে
সব দেওয়া আছে, এইচএফ যা আছে আমরা এটা পাইলাম। তারপর এইটার জন্য আমরা M1 বের করব। আমরা এখানে প্রত্যেকটা ভ্যালু জানি, এস এফ ওয়াইও জানি, ডি জানি 18, এইচএফ হচ্ছে 5 আর তারপরে 2 এটা জানি। হ্যাঁ, এটা আমরা নির্ণয় করলাম। তারপর এই সূত্রটাও দেয়া থাকবে, এখানে বসাবো। এস তো জানি, এই যে বের করছি, এসটি ওই যে কিছুক্ষণ আগে বের করলাম। এইটা ভ্যালুটা এখানে মানে এই যে ভ্যালু নিয়ে কাজ করছে এগুলো মূলত এই যে M1-এর জন্য, এই জন্য এখানে এই ভ্যালুগুলো হয়তো বা ঠিক নাই বা ঠিক নাও থাকতে পারে। বাট যদি M1 M2 নির্ণয় করতে দেয় সেক্ষেত্রে এগুলা এই ক্যালকুলেশনগুলো ঠিক হবে, বাট প্রসেসটা হবে এরকম। আর এখানে যা যা আছে সব দেওয়াই আছে। তারপর এখানে M2 এইটার জন্য আমাদের এখানে M2টা নির্ণয় করব যে তাহলে এই পর্যন্ত আমরা মূলত করব।